শেষ চেষ্টায় দময়ন্তীর থেকে মোহনার ব্যাপারে সত্যিটা জানছে শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ টেনশন করতে থাকে স্বপনদার জন্য। একদিকে স্বপনদাকে পাঠিয়েছিল সমস্ত খবর নিয়ে আসার জন্য ইস্ট ওয়েস্ট হসপিটাল থেকে, কিন্তু সেই স্বপনদার আর কোনো খবর নেই। আর এটার জন্যই শুভর মন অস্থির হয়ে উঠেছে। শুভ কী করবে বুঝতে পারছে না। তার মধ্যেই ফোনটা ধরেছে স্বপ্না, স্বপনের বোন। আর ঠিক তখনই শুভ বলছি স্বপনদা কোথায় রে? অনেকবার থেকে আমি ফোন করছি কিন্তু ফোনটা ধরছে না। তখনই স্বপ্না বলে, কাল রাতে দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুভদি, দাদার অবস্থা ভালো না, দাদা নাকি কোমায় চলে গেছে। আর এটা শোনার পরেই শুভ জাস্ট অবাক হয়ে যায় আর বলে, কি বলছিসটা কি, হঠাৎ করে এরকম হলো কি করে? স্বপ্না বলে, আমি কিচ্ছু জানি না গো, আমাদের কাছে এই খবর এলো কাল রাতে ওই ইস্ট ওয়েস্ট যে হসপিটালটা আছে তার সামনে থেকেই নাকি দাদাকে পাওয়া গেছে। আর স্থানীয় কিছু লোকজন দাদাকে হসপিটালে ভর্তি করে এসেছিল, আর এখন আমাদেরকে খবর দেওয়া হয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। তখনই শুভ বলে, যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাস, কিন্তু আমি এখান থেকে যতটা পারবো হেল্প করে দেব। তখনই স্বপ্না বলে, ঠিক আছে। এরপর শুভ ভাবে, তাহলে কি মোহনা তার সত্যিটা সামনে আসতে দেবে না বলেই এমন কোনো পদক্ষেপ নিয়েছে? এর মধ্যে আদ্রিত বলে, কি হয়েছে শুভ? শুভ তখন বলে, তোমার কি হয়েছে? তুমি চোখের জল ফেলছো কেন আদি? তোমার এই অভিনয়টা করতে খুব কষ্ট হচ্ছে বলো? ঠিক আছে, তোমাকে আর এই অভিনয় করতে হবে না, আমি বরং বাড়ির সবাইকে সত্যিটা জানিয়ে দিই, সেটাই বরং ভালো হবে। শুভ বলে, না আমি আর কোনোভাবেই ওয়েট করব না। আদ্রিত তখন বলে, না না এরকমটা করো না শুভ, এতটা দূর এসেছি যখন আরেকটু কষ্ট তো আমাদেরকে সহ্য করতেই হবে, না হলে যে মোহনা আর আকাশ দুজন মিলে আমাদের এই পরিবারটাকে শেষ করে দেবে। জানো তো শুভ, এই পরিবারের ছেলে হতে পেরে আমার খুব গর্ববোধ হয় যে আমি রয় বাড়ির ছেলে। এই পরিবারটার জন্য আমি সব করতে পারি, আর এইটুকু কষ্ট সহ্য করতে পারবো না? যখন সবাই জেনে যাবে এটা পুরোটাই আমি অভিনয় করেছিলাম, তখন তো আমাকে সবাই ঠিক বুঝবে। যদিও এখন ভুল বুঝছে, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যেই তখনই আদি ভাবে, যেভাবেই হোক মোহনার ব্যাপারে যদি সত্যিটা জানা যেত। শুভ তখন বলে, মোহনার ব্যাপারে সত্যিটা জানাটা এখন অনেকটাই বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ স্বপনদাকে কেউ বা কারা এমনভাবে আঘাত করেছে যে স্বপনদা কোমায় চলে গেছে। স্বপনদার বোন স্বপ্না আমাকে ফোন করে জানালো। শুভর এই কথাটা শুনে আদ্রিত চমকে যায় আর ভাবে, তাহলে কি হবে শুভ? সে অপশানটাও তো হিসাব মতন চলে গেল। শুভ বলে, যেভাবেই হোক লড়াই আমাকে চালিয়ে যেতেই হবে আদি, আমি এত সহজে হার মানব না। অন্যদিকে ডোনা তো বসেছিল, তখনই ঋদ্ধি গিয়ে বলে, আচ্ছা ডোনা, শুভর ডিভোর্সটা শুনে তুমি ওইভাবে রিয়্যাক্ট করলে কেন? তুমি তো চাইছই যে শুভ এই বাড়ি থেকে বেরিয়ে যাক, তাহলে ডিভোর্সের সময় ওইরকম রিয়াকশান দেওয়ার মানেটা ঠিক বুঝতে পারলাম না। তখনই ডোনা বলে, এই তুমি কি বলছো বলো তো? আমি যদি শুভদির এগেনস্টে যাই তখনও তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো, আবার যখন শুভদির পক্ষে কথা বলি তখনও তুমি এরকম ব্যবহার করো। তাহলে তুমি বরং বলে দাও আমি কি করব, আমি ঠিক সেইভাবেই ব্যবহারটা করব। ঋদ্ধি বলে, আমার দৃঢ় বিশ্বাস যে তুমি শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছ, না হলে রয়্যাল আমেরিকাকে এত সহজে কেউ ধ্বংস করতে পারতো না। তা তোমার এখানে ঠিক মানে কি কি ডিমান্ড আছে? সে সব ডিমান্ড পূরণ করছে তো? না তুমি তো বিজনেস ওম্যান হতে চেয়েছো, তা তোমার স্বার্থটা এখানে কি করে হবে? আমাদের বিজনেসটাই যদি চলে যায়। তখন ঋদ্ধির বলা এই কথাটা শুনে ডোনা ভাবে, এটা তো ঋদ্ধি একদম ঠিক কথাই বলেছে, এই ব্যাপারে মোহনার সাথে আমাকে কথা বলতে হবে। মোহনার ব্যাপারে সবটাই জানে ডোনা। ডোনাই আকাশ সেনকে আর মোহনাকে সাহায্য করবার জন্য উঠে পড়ে লেগেছিল। ভেতরের যত রকমের ডকুমেন্টস সব রয়্যাল আমেরিকার সমস্ত ফাইলগুলো আকাশ সেনের হাতে তুলে দিয়েছিল এই ডোনাই। এর মধ্যেই দেখা যায় আকাশ সেন তার মাকে নিয়ে যথেষ্ট চিন্তিত, কারণ মোহনা সুনন্দাকে এমনভাবে ধাক্কা মেরেছে যে কপাল অনেকটা কেটে গেছে। তখনই মোহনা বলে, এ দাদা তুই খুশি হসনি শুভলক্ষ্মীর ডিভোর্স হয়েছে শুনে? তোর কি এখনও শুভলক্ষ্মীর জন্য খারাপ লাগছে? তখনই আকাশ বলে, দেখ আমার কারুর জন্য খারাপ লাগছে না, তোকে আমি একটা কথা বলছি, শুভলক্ষ্মীকে যতদূর আমি চিনি ও এইভাবে সব কিছু ছেড়ে দেবে এমনটা তো হতেই পারে না। আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে মোহনা। মোহনা তখন বলে, না রে দাদা আমার কোনো ভুল হচ্ছে না, আমি একদম ঠিক আছি। শোন তুই বরং একটা কাজ কর, তুই তো বলেছিলিস যে আয়ান যেদিন আমার হবে
রয়্যান আমেরিকা ছেড়ে দিবি, তুই আর কোনো বদলা নিবি না, তুই কিন্তু তোর কথা রাখিস দাদা। কিন্তু আকাশ সেনের ডাউট হয় আর বুঝতে পারে হয়তো এমন কিছু একটা চলছে যেটা মোহনা বুঝতে পারছে না। এর মধ্যেই শুভ খুব চিন্তা করতে থাকে। বাড়ির সবাই বলতে থাকে মোহনা এখন নেই, যখনই নেই বাড়িতে ঢুকবে তখন থেকেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। ওই মেয়েটাকে আর কোনোভাবেই ভরসা করা যায় না। তার মধ্যেই বলতে বলতে মোহনা চলে এসেছে। আর মোহনা বলে আজকে শুভলক্ষ্মীর বিদায়, একটা ফেয়ারওয়েল পার্টি হবে না? তা তো হতেই পারে না। এরপর পূরবীকে ডেকে বলে, শুনুন, এই জামা কাপড়গুলো রাখুন, সবাইকে দেবেন, আর আজকের পার্টিতে কি কি রান্না হবে সেটা আমি আপনাকে বলে দেব। পূরবী ভাবে আমি তো এত মানে তোল্লাই দিয়ে চলছি মোহনাকে, ডোনাকে, তাও আমাকেই কেন কাজ করতে বলছে। এরপর ডোনার কাছে যেতে ডোনাও সাইড হয়ে যায়। তখনই ডোনা চলে গেছে মোহনার ঘরে। আর মোহনা বলে, আরে ডোনা, এসো এসো, কি বলবে কিছু? ডোনা তখন বলে, মোহনা, আমি একটা কথা বুঝতে পারছি না, আমি তোমাদেরকে এত হেল্প করলাম, কই আমার বিষয়টা তো তোমরা ভেবে দেখছো না? এই রয়্যান আমেরিকার ম্যাক্সিমাম ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম, যেগুলো দিয়ে তোমরা এই রয়্যান আমেরিকাকে জব্দ করেছো আর দাদাভাইকে জব্দ করেছো, শুভদিকে জব্দ করেছো। তাহলে এবার আমার পুরস্কারটাও আমার হাতে দিয়ে দাও, আমি আর কত ওয়েট করব? মোহনা বলে, চিন্তা করো না, আজকে রাতটা যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। এদিকে বাইরে শুভ আর আদি কথা বলতে থাকে। তখনই আদি বলে, শুভ, আজকে রাতটাতেই কিছু একটা করতে হবে, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, আমি কি করব বলো তো? শুভ বলে, আর একটাই উপায় আছে আদি, সেই উপায়টাই এখন কাজে লাগাতে যাচ্ছি। শুভ চলে যায় দময়ন্তীর কাছে আর সেখানে গিয়ে মোহনার ব্যাপারে সত্যিটা জানার চেষ্টা করে আর বলে, তোমার বন্ধুর ব্যাপারে তুমি এমন কি জানো যেটা আমরা জানি না? 6 বছর আগে মোহনা ঠিক কী কাণ্ড ঘটিয়েছিল আমাদেরকে কিন্তু বলতে হবে তোমায়। দময়ন্তী ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারছে না। আর এদিকে মোহনা পার্টিতে ব্যস্ত আর আদ্রিতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দময়ন্তীকে চাপ দিতেই শুভ কি জানতে পারবে সত্যিটা?